হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি জানাবো যারা নিউ 10 রয়েছো, মানে যারা 9 পাস করে নতুন 10-এ উঠেছো, মাধ্যমিক 2025 যারা দেবে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি ভূগোলের কোন বইটি সেরা সেই বইটি নিয়ে আজকের এই ভিডিওটি। তো দেখো, প্রথম আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। এই ভিডিওতে কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামতই তোমাদেরকে জানাবো। এবারে ধরো কোনো কোনো স্কুলে বুক লিস্টে হয়তো খুব ভালো ভালো স্কুলের বা কোন ভালো ভালো লেখকের নাম দেওয়া থাকবে, কিন্তু আবার ধরো কিছু কিছু স্কুল রয়েছে যেখানে হয়তো যে সমস্ত লেখকের বই দেওয়া হয় সেই বইগুলো কিন্তু খুব একটা বাজারে চলে না বা খুব একটা ভালোও না, এরকমও বই কিন্তু থাকে। তো সেক্ষেত্রে তোমরা কোন কোন বই কিনবে বা এক্সট্রা রেফারেন্স হিসেবে তোমরা কোন কোন বই রাখতে চাও, সমস্তটাই এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। দেখো, আমি দু ধরনের স্টুডেন্টকে আমি ভাগ করলাম, একটা খুব ভালো পড়াশোনায়, আরেকটা মিডিয়াম ক্যাটাগরি বা লো ক্যাটাগরি, সেটা যেই হোক না কেন। তো এই দুই ধরনের স্টুডেন্ট রয়েছে। যারা একটু সহজ সরল ভাষায় লিখতে চায়, বেশি পড়া মুখস্থ করতে পারে না, বেশি পড়া মনে রাখতে পারে না, তাহলে কি নাম্বার পাবে না? অবশ্যই পাবে। তো সেক্ষেত্রে তোমরা তাহলে কোন বইটা কিনবে? সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিনবে এই প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাং, এই বইটা কিন্তু কিনবে। ঠিক আছে, এই বইটা কিন্তু খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে। এই বইটা খুব ভালো। এই বইটা একেবারেই নতুন বই। তো এই বইটার দামটা আমি তোমাদেরকে বলে দিতে পারি। এটার দাম রয়েছে 165 টাকা। এই বইটার দাম রয়েছে 165 টাকা। তোমরা এই বইটা কিনতে পারো, এই বইটা খুব ভালো। এই বইটাও কিনতে পারো। আরেকটা রয়েছে দুলাল দাসের, ঠিক আছে, তো ছায়া প্রকাশনীর বই, সেটাও কিন্তু ভালো। তো এই ছায়া প্রকাশনী আর প্রান্তিক প্রকাশনী, এই দুটো বইয়ের মধ্যে তোমরা যদি চাও এই বইটা কিনতে পারো। যদি কারো স্কুলে এই বইটা দেয় বুক লিস্টে, তাহলে তো অবশ্যই খুবই ভালো কথা, তোমরা এই বইটাই কিনবে। আর যারা বুক লিস্টে হয়তো দেওয়া নেই বা অন্য কোনো বইয়ের নাম লেখা রয়েছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই বইটা কিনে নিতে পারো। এটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো। ঠিক আছে, এরপর আমি আসবো যারা ভালো পড়াশোনায় বা যারা ধরো যাদের হয়তো ভূগোল ফেভারিট সাবজেক্ট রয়েছে, যারা ভূগোল সম্পর্কে অনেক কিছু জানতে চায়, সেক্ষেত্রে তো একটাই বই রয়েছে, একমাত্র 1 নম্বরে বই, সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ। দেখো, সমরেন্দ্রনাথ মোদক এই বইটা কিন্তু খুবই ভালো। ঠিক আছে, এই বইয়ে অসংখ্য ডাটা, মানে এত ডাটা দেওয়া রয়েছে না, তুমি ভাবতেও পারবে না, প্রচুর ডাটা। এই বই থেকে কোনো প্রশ্ন কিন্তু বাইরে যায় না। এক একটা যখন তোমরা প্র্যাকটিস করবে না, এবিটিএ বা পর্ষদ বা অন্য কোনো টেস্ট পেপার যখন প্র্যাকটিস করবে, ডব্লিউবিটিএ বা ডব্লিউবিএইচএ, এগুলো যখন টেস্টের প্রশ্ন তো বিভিন্ন স্কুলের, তো এক্ষেত্রে যখন তোমরা প্র্যাকটিস করবে, তোমরা তখন দেখতে পাবে একটা স্কুলে এমন কিছু কিছু প্রশ্ন দেবে না, সেগুলো প্রচন্ড কঠিন বা খুঁজে পাওয়া যায় না এরকম, বা হয়তো তোমরা এক এক সময় হয়তো জানো না, এরকমও থাকে। কিন্তু এই বইটা থেকে কিন্তু সেই প্রশ্ন বাইরে যাবে না। ঠিক আছে, তো যারা একদম ভালো স্টুডেন্ট, একদম হাই র্যাঙ্কের স্টুডেন্ট, বা যাদের ভূগোল ফেভারিট সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই বইটা নাও। সমরেন্দ্রনাথ মোদকের লেখা এই বইটা নাও। এই বইটা কিন্তু খুবই ভালো বই। এটা হলো তোমাদের টেক্সট বইয়ের ব্যাপারে জানালাম। ঠিক আছে, এরপর আমি জানাবো তোমাদেরকে সহায়িকা। ভূগোলের তোমরা কোন সহায়িকাটা তোমরা কিনবে। দেখো, ভূগোলের বাজার চলতে অনেক সহায়িকা রয়েছে, তার মধ্যে আমি তোমাদেরকে দুটো সহায়িকা বলবো। এক হচ্ছে ছায়া প্রকাশনী, আরেকটা হচ্ছে সাঁতরা পাবলিকেশন, রায়মার্টিন। এই সাঁতরা পাবলিকেশন এবং রায়মার্টিন, এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা নিতে পারো। আর একটা আলাদা করলাম, সেটা হচ্ছে ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী যথেষ্ট ভালো, এবং তার থেকেও তোমরা রায়মার্টিন কিংবা সাঁতরা, এই দুটো বইয়ের মধ্যে একটা বই নেওয়ার চেষ্টা করো। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নাও, আশা করবো এই বইটা তোমাদের ভূগোলের জন্য খুব ভালো হবে। আমি নিজেও দেখেছি ওই দুটো বই কিন্তু খুবই ভালো। ঠিক আছে, তাই তোমাদের ওই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নেওয়ার চেষ্টা করো। তো আজকের ভিডিওতে আমি এটুকুই জানানো ছিল, ভূগোলের কোনটা সেরা তোমাদের জন্য, তোমাদের মানে তোমাদের যে ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা কোন বইটা কিনবে সেটা আমি জানালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও। আর তোমাদের স্কুল থেকে কোন বইটা কিনতে বললো, গরাঙের বই নাকি মোদকের বই, নাকি তোমাদেরকে দ্বীপ প্রকাশনের বই, বা নাকি তোমাদের দুলাল দাসের যে ছায়া প্রকাশনী রয়েছে সেই বইটা, কোন টেক্সট বইটা তোমাদের বুক লিস্টে দেওয়া রয়েছে, অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।